ওকে, থ্যাংক ইউ। আজকে এনএনজেড কাসেম স্কুল in the year 2025 এটা সেলিব্রেশনের জন্য আজকের এই অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট অলিপুর পৌরসভার সাবেক মেয়র, যিনি বাংলাদেশ ক্যাডেট কলেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে সুনামের সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং উলিপুর পৌরসভায় সফলতার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। আমার শ্রদ্ধেয় তারেক ভাই এখানে উপস্থিত রয়েছেন। আমাদের একটি কলেজ যেটিতে আমিও পড়াশোনা করেছি, এটাকে আমি খুব ভালোভাবে ওন করি। আমাদের উলিপুর সরকারি ডিগ্রি কলেজ, এই কলেজে পড়াশোনা যখন করছিলাম তখনই জনাব বাইদুল ইসলাম সাহেব এই কলেজটিকে গভর্নমেন্ট করার জন্য প্রেসিডেন্ট ইরশাদ সাহেবকে নিয়ে এসে এটাকে ডিক্লারেশন দিয়েছিলেন গভর্নমেন্ট হিসেবে। এখানে রয়েছেন গভর্নমেন্ট কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সহ আমাদের অনারেবল গেস্ট যারা রয়েছেন, আজকে এই প্রোগ্রামে এসছেন। আমার শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থী যাদের সেলিব্রেশনের জন্য আজকের এই অনুষ্ঠান, সকলকেই এই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রথমেই একজন মানুষের কথা বলতেই হয়, যে মানুষটি এই উলিপুরের উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে এসছেন এবং যিনি উলিপুরের আগামী প্রজন্মকে নট অনলি বাংলাদেশ, এটা বিশ্বের দরবারে এই উলিপুরের সন্তানকে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যিনি এই কাজটি করছেন, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব তাজউল ইসলাম, তার প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে হয়। এবং আমি অবাক হয়ে যাই যে এই সময়ে উনি কীভাবে চিন্তা করেছেন যে এইখানে একটি বিশ্বমানের একটি ইংলিশ ভার্সন স্কুল এখানে প্রয়োজন। সেটি ওনার চিন্তার মধ্যে, ওনার কর্মপরিকল্পনার মধ্যে এসছে এবং সেটি শুধু পরিকল্পনা না, সেটা উনি বাস্তবায়ন করেছেন। আমি মনে করি আজকে আমাদের যারা গার্ডিয়ান এখানে আছেন, যাদের সন্তানরা স্কুলে পড়াশোনা করছে, আমি মনে করি আপনারা খুব লাকি, আপনার সৌভাগ্যবান অভিভাবক যে আপনি আপনার সন্তানকে, যদি আজকে এই স্কুলটি ঢাকায় হতো, আপনি ঢাকায় বসবাস করতেন, আপনার এই সন্তানকে যদি ঢাকার কোনো এরকম মানের কোনো স্কুলে পড়াতেন, আপনাকে প্রতি মাসে 40 থেকে 50,000 টাকা আপনাকে খরচ করতে হতো। কিন্তু আপনি ঢাকার সমমানের একটি স্কুল আপনার এলাকায়, আপনার বাড়ির পাশে এটি প্রতিষ্ঠিত হয়েছে। আপনার এই সন্তান আজকে এরকম একটা ইন্টারন্যাশনাল কোয়ালিটির একটা স্কুলে পড়াশোনা করছে। আমি মনে করি এটা খুবই সামান্য টাকায়, এবং এইটার ফলে কি হয়েছে, আমি মনে করি যে আপনি গর্বিত প্যারেন্টস। আর আমার ফিলিংটা হলো যে যদি আমার এখন জন্ম হতো আর যদি আমাকে পড়াশোনা করতে হতো, তাহলে আমি এনএনজেড কাসেম স্কুলেই পড়াশোনা করতাম। এই জন্য আমি অভিভাবকদের অনুরোধ করব যে সন্তানকে দিয়েছেন, খুব ভালো করে 12 ক্লাস পর্যন্ত আপনার সন্তানকে যদি এখানে রাখতে পারেন, সে যদি এখানে পড়াশোনা করতে পারে, আমি নিঃসন্দেহে বলতে পারবো সে শুধু আপনার পরিবারের শুধু সম্পদ না, সে দেশের জন্য সম্পদ হবে, সে বিশ্বের জন্য একটা সম্পদ হিসেবে তৈরি হবে। এটি আমি মনে করি যে এরকম একটা মানের প্রতিষ্ঠানে আপনাদের সন্তানকে পড়াশোনার জন্য দিয়েছেন।
ওই জন্য অভিভাবকদের আমি অ্যাকচুয়ালি আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই একটা সুন্দর সিদ্ধান্তের জন্য। আর আমাদের টিচাররা যারা আছেন, আমি আপনাদের বলি, আমাদের শ্রদ্ধেয় টিচাররা আছেন তো, আপনাদের অবগতির জন্য বলি, এখানে আমরা পড়াশোনা করছি, আমি পড়াশোনা করছি প্রাইমারি স্কুলে এবং হাই স্কুলে। এখানে আমাদের তারিক ভাই আছেন, তারিক ভাইয়ের বাবা গোলাম মাহবুব চৌধুরী ছিলেন আমার স্যার। তো স্যার ইংলিশ ক্লাস নিতেন, উনি ইংলিশটা পছন্দ করতেন। তো আমরা যেদিন ইংলিশ ক্লাসে ওনার কোনো হোমওয়ার্ক দিতে পারতাম না, ওনার কোশ্চেনের কোনো অ্যান্সার দিতে পারতাম না, তখন উনি একটা ব্যাট নিয়ে আমাদের হাতটা এরকম বলতেন যে হাতটা একটু খুলে দাও। ওনার ইচ্ছা মতো হাতে দু একটা বাড়ি দিতেন। আমরা বাড়ি খেয়ে হয়তো কষ্ট পেতাম, কিন্তু পরে বুঝতে পেরেছি যে স্যার কেন আমাদেরকে পিটিয়েছেন, স্যার কেন আমাদেরকে শাসন করেছেন। আমি মনে করি যে আমরা যখন পড়াশোনা করেছি ওই সময় আমি গোলাম মাহবুব চৌধুরীকে দেখেছি। আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি স্যারকে পেতাম তাহলে আমরা তো দৌড় দিয়ে পালাতাম রাস্তা ছেড়ে। ইভেন আমাদের গার্ডিয়ানরাও যখন স্যারের সামনে পড়তেন তখন অত্যন্ত সমীহ করে কথা বলতেন। এটি ছিল টিচারদের কোয়ালিটি, এবং সে একটা ছিল কোয়ালিটিফুল টিচার। আমি আজকে এই এনএনজেড স্কুলের সম্মানিত টিচারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের জ্ঞানের অভিজ্ঞতা দিয়ে, আপনার অর্জিত জ্ঞান দিয়ে এখন পর্যন্ত আপনারা এই সন্তানদের যা শিখিয়েছেন, আমি মনে করি উলিপুরের একজন মানুষ হিসাবে এটাতে আমি মনে করি অত্যন্ত ভালো এবং দক্ষতার সাথে এবং যত্ন সহকারে আপনারা এই কোয়ালিটি এডুকেশনটাকে এনশিওর করছেন এই প্রতিষ্ঠানে। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনাদের আমি বলছি যে আমার স্যার গোলাম মাহবুব চৌধুরী, তো গোলাম মাহবুব চৌধুরীর মতো হতে না পারলেও আমি স্যারদের স্যারের জায়গায় দেখতে চাই। এটা আমরা প্রত্যাশা করি যে আপনারা আপনারা সম্মানিত থাকবেন। স্টুডেন্টের সঙ্গে একটা রেস্টুরেন্টে আমার স্যাররা বসবে, এটি যদি ছাত্রদের সম্মানহানি হয়। এই জন্য স্যারদের কোয়ালিটি স্যারদেরকে ধরে রাখতে হবে। স্কুলের যেমন কোয়ালিটি, এটি উলিপুরের মতো জায়গায় এরকম একটা কোয়ালিটিফুল স্কুল যেমন আমরা, এটা প্রত্যাশার বাইরে ছিল। এটি সম্ভাবনা এবং এটি দেখিয়েছেন, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করেছেন জনাব তাজবিরুল ইসলাম। এই জন্য আমি বলতে চাই যে তাজবিরুল ইসলাম যে মাপের কোয়ালিটির মানুষ, যে মাপের মানুষ, যেরকম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, আমি টিচারদেরকেও আহ্বান করব যে আপনারা সেই প্রতিষ্ঠানের, সেই এমডি সাহেব আপনাদের এই প্রতিষ্ঠানে অনেক প্রত্যাশা নিয়ে এটি এলাকার মানুষের জন্য প্রতিষ্ঠিত করেছেন। সেই আকাঙ্ক্ষার প্রতিফলন আপনাদের মাধ্যমে ঘটবে। আমি টিচারদের কাছে অত্যন্ত দায়িত্বশীল এবং যত্নশীল এবং আত্মমর্যাদাশীল তাদের যে মানে দৃষ্টিভঙ্গি, তাদের যে আচরণ, সেটা আমরা দেখতে চাই, সেটার প্রতিফলন দেখতে চাই। আর আমাদের প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকে ভালোই লাগছে তাই না? আজকে কোনো বাধা নাই, আজকে যা ইচ্ছা তাই করতে পারবে, কারণ আজকে কোনো ক্লাস নেই। ক্লাস আছে, ক্লাসে স্যার থাকলে তো স্যাররা বলতো এইটা করো না, ওইটা করো না, এইটা করতে হবে, ওইটা করতে হবে। আজকে কি এরকম আছে? আজকে শুধু এনজয় করার জন্য, তাই না? আজকে কোনো বাধাই নাই, কারো কথা শুনবো না, আজকে এনজয় করবো, ঠিক আছে? এই স্কুলটি তোমাদের কেমন লাগে? স্কুলে আসতে ইচ্ছে করে না? না আসতে ইচ্ছে করে? স্যাররা কেমন? স্যারও ভালো? স্যাররা তোমাদেরকে আদর করে নাকি শুধু পড়ায়? আদরও করে এবং পড়ায়, দুটোই করে, তাই না? এটাতে খুব ভালো লাগে, স্কুলটা ভালো লাগে। তা তোমরা খুবই ভালো, তোমরা প্রতিদিন স্কুল আসো, একদিনও তো মিস করো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা একদিনও মিস করবা না। যেদিন করে স্কুল থাকবে সেদিন অবশ্যই স্কুলে আসবে। এবং তোমরা, আচ্ছা আমি একটা কোশ্চেন করতে চাই, বলো তো, তোমরা আমাদের দেশে কে বড় ডাক্তার হতে চাও? ডাক্তার, এগুলো সব ডাক্তার। ইয়েস, নেক্সট আমরা আসবো। এরপরে কে বড় ইঞ্জিনিয়ার হতে চায়? ইঞ্জিনিয়ার, কে ইঞ্জিনিয়ার হতে চায়? ইঞ্জিনিয়ার। এই 3-4 জন, 5 জন। আচ্ছা আচ্ছা, এরপরে কে বড় অফিসার হতে চায়? অফিসার,
আমরা একজন সেনাবাহিনীতে মেজর জেনারেল দেখতে চাই। কে মেজর জেনারেল হতে চায়? থ্যাংক ইউ। কে পুলিশ অফিসার হতে চাই দেখি? কে এটা তো কম ইন্টারেস্ট, পুলিশে কেউ যেতে চায় না, তাই না? ইন্টারেস্ট কম। থ্যাংক ইউ। তা আমরা কে টিচার হতে চাই? টিচার হব? ওকে, থ্যাংক ইউ। খুবই ভালো লাগছে। আমরা দেখছি তোমাদের মধ্যে স্বপ্ন আছে, তোমরা স্বপ্ন দেখবা এবং স্বপ্নের জন্য প্রতিদিন ক্লাস করবা, প্রতিদিন হোমওয়ার্ক করবা। একদিন দেখবা তোমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে। আমরা চাই তোমরা বাংলাদেশে নয়, তোমরা বিশ্বে আলোকিত মানুষ হিসেবে তৈরি হও। এনএনজেডি স্কুল তোমাদের জন্য এই কাজ করছে। আমরা এনএনজেডি স্কুলকেও উলিপুরের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা এটা কৃতজ্ঞতা ভরে স্মরণ করব এবং স্মরণ করব তাদেরকে যারা পিছনে কাজ করছেন, যারা এই উলিপুরের মানুষকে আলোকিত করার জন্য যিনি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আমাদের নেতা জনাব তাজবুরুল ইসলাম সাহেবকে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।